ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পরমাণু ইস্যুতে আজ ওমানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরানের স্পষ্ট বিরোধিতা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচির বাইরের বিষয়গুলোর উপরও আলোচনায় টেবিলে রাখার জন্য চাপ দিচ্ছে। এ কারণে আলোচনার সঠিক বিষয়গুলো এখনো অস্পষ্ট। তবে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোই হবে আলোচনার মূল লক্ষ্য। ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এরই মধ্যে এই আলোচনার কাঠামো তৈরি করেছে মধ্যস্থতাকারী ৩ দেশ তুরস্ক, মিশর ও কাতার। বৃহস্পতিবার এক এক্সক্লুসিভ প্রতিবেদনে আল জাজিরা জানায়, এই কাঠামোর আলোকে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বহুল অংশে হ্রাস করতে হবে। প্রস্তাবিত চুক্তির কাঠামোতে বলা হয়েছে, আগামী ৩ বছর একটুও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না ইরান। এ সময় শেষ হওয়ার পর তাদের ১.৫% হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনুমতি দেওয়া হবে। বর্তমানে ইরানের কাছে উচ্চ সমৃদ্ধকৃত যেসব ইউরেনিয়াম আছে তার মধ্যে ৬০% তৃতীয় কোনো দেশে স্থানান্তর করতে হবে। এছাড়া ইরান হিজবুল্লাহ বা হুতির মতো বাহিনীর কাছে কোনো অস্ত্র ও প্রযুক্তি পাঠাতে পারবে না। এগুলোর পাশাপাশি ইরানকে কথা দিতে হবে, ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করবে না। তবে যুক্তরাষ্ট্র দাবি করছে, ইরানকে মিসাইল উৎপাদন সীমিত এবং এগুলোর আঘাত হানার সীমা কমাতে হবে। একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগ্রাসন বিরোধী চুক্তি নিয়েও প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ইরান চায় আলোচনাটি শুধুমাত্র তাদের পরমাণু কর্মসূচি পর্যন্ত সীমাবদ্ধ থাকুক। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে আলোচনা করতে আগ্রহী নয় তেহরান। আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নিতে পারেন। ইরানের পক্ষে থাকার কথা পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। আরও কিছু দেশের প্রতিনিধির উপস্থিতির কথা থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা চেয়েছে ইরান। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।